আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে আইটি লান্সার বিডির ফটো স্টুডিও টুল সম্পর্কে কিছু ধারণা দেব। এখানে কিন্তু নতুন করে কিছু অপশন অ্যাড করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে। দেখুন ফটো স্টুডিও টুলসের মধ্যে নতুন কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট, পূর্বে ছিল কিন্তু এখানে ফিল্টার, এখন কিন্তু এখানে অবজেক্ট অ্যাড করা হয়েছে। তো অবজেক্টের কাজটা একটু আপনাদেরকে দেখাই। অবজেক্টের কাজ হচ্ছে গিয়ে আমি একটা ছবি নিয়ে আসি, ডেস্কটপ থেকে আমি একটা ছবি নিয়ে আসলাম, এখান থেকে ছবি একটু ক্রপ করব। তো বন্ধুরা ছবিটা আমি পাসপোর্ট সাইজের ক্রপ করে নিব। নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবিটাকে একটু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, পাস্টেবল। এই যে এখান থেকে বিজি পাস্টে দিলাম, বিজি পাস্টে দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করলাম। তারপরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অবজেক্টে ক্লিক করলাম। অবজেক্টে ক্লিক করার পর আমি এখানে চাইলে পেজ, স্কিন, হেয়ার রয়েছে, ঠিক আছে। পেজটা হচ্ছে আপনার ছবি যদি শুধুমাত্র এতটুকু মুখটা দেখা যায়, ওই যে অনেক সময় মহিলাদের হেজাব পড়া থাকে, শুধু মুখটা দেখা যায়, তাহলে আপনি পেজে দিবেন। পেজে দিলে কি হবে, এখান থেকে ব্রাইটনেস বাড়াতে পারবেন, শুধু মুখটাতে বাড়বে, গলাতে হবে না। সেই জন্য আমরা এখানে আমার পুরা যেহেতু মুখমণ্ডল এবং গলা সহ দেখা যাচ্ছে, তাহলে স্ক্রিনে দিলাম। স্ক্রিনে দিয়ে আমি এখান থেকে ব্রাইটনেসটা একটু বাড়ালাম, কনট্যাক্ট একটু বাড়াতে পারেন বা কমাতে পারেন, ঠিক আছে। ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম। বাড়ানোর পরে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। তারপর এখানে হেয়ার রয়েছে, চুলের কালারটা একটু আমি কালো করে দিব, ডার্ক করে দিব একটু। এখানে এনে চুলের কালারটা একটু কালো করে দিলাম, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। এ হচ্ছে আমাদের এই নতুন যে অবজেক্ট অপশনটি দিছে, সেই অবজেক্টের কাজ। তারপর আপনি এখন রিয়েল ইনহ্যান্স করতে পারেন বা ইনহ্যান্স এআই করতে পারেন। তো ইনহ্যান্স দিলে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। তো বন্ধুরা, বর্তমান এআই অনেক সময় আসল মুখের সঙ্গে পুরোপুরি মিল রাখতে পারে না। আমাদের কাছে সুন্দর ছবির চেয়ে নির্ভুল ছবি বেশি গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই টুলসের মধ্যে এআইতে ছবি না দিয়ে এখানে যদি আপনি নিজে এডিট করে একটা ছবি নেন, তাহলে সেই ছবির রিয়েল ছবিটা আপনারা পাবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড অপশন রয়েছে। তো ডাউনলোডে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে আপনি নাম দিয়ে, কাস্টমারের নাম দিয়ে জেপিজি বা পিএনজি ডাউনলোড করে নিতে পারবেন। অথবা এখানে জিপ ফাইল ডাউনলোড করতে চাইলে কাস্টমারের নাম দিয়ে ডাউনলোড করতে পারবেন জিপ ফাইল। তারপর এখানে প্রিন্ট অপশন রয়েছে। প্রিন্ট অপশনে কিন্তু কিছু দারুণ ফিচার অ্যাড হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে বন্ধুরা এই জায়গাতে কিছু অপশন রয়েছে। এই যে এখানে দেখুন, আমি পাসপোর্ট সাইজ কয় কপি দেবো, পাসপোর্ট সাইজ 2 কপি দিলাম, ঠিক আছে। তারপর এখান থেকে স্ট্যাম্প সাইজ 2 কপি দিলাম, ঠিক আছে। এখান থেকে পারফেক্ট রুতে কয়টা ছবি থাকবে, তো আপনার ইচ্ছা মতো করে আপনি এখান থেকে ছবি সাজিয়ে নিতে পারবেন বন্ধুরা। আশা করি আপনারা বুঝতে পারছেন। স্ট্যাম্প সাইজে কিন্তু আপনার ইচ্ছা মতো করে আপনারা এখান থেকে সাজিয়ে নিতে পারবেন। এখান থেকে কিন্তু সর্বশেষে আপনি সেন্টারে দিতে পারবেন। সেন্টারে দিয়ে প্রিন্ট করলে সবচেয়ে সুবিধা হয়, যদি ছবির দুই সাইডে ফিল আপ থাকে, ঠিক আছে। ছবি এরকম ভর্তি থাকলে তাহলে আপনি সেন্টার দিতে পারবেন। তো আমার ছবি যদি এই সাইডে কোনো সাইডে খালি থাকে, তাহলে আপনি এখানে মেজারমেন্ট কাটলাইনে রাখতে পারেন। তারপরে এখানে আরও অপশন রয়েছে, এগুলো ক্লিক করে দেখতে পারেন আপনারা। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন Ctrl+Shift+V বাটন চাপলে ছবিটা আপনি প্রিন্ট দিতে পারবেন। আমি Ctrl+Shift+V বাটনে ক্লিক করলাম। তো এখান থেকে আমার প্রিন্টটা সিলেক্ট করব। প্রিন্টটা সিলেক্ট করে পারফরমেন্সে গিয়ে আমি এখান থেকে অপশন প্রিমিয়াম গ্লোসিতে দিলাম এবং এখান থেকে হাই অথবা স্ট্যান্ডার্ডে রাখলাম। তারপর ওকেতে দিলে আমাদের ছবি প্রিন্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন বন্ধুরা।